নতুন ইতিহাস তৈরি হলো সিলেট টেস্টে। ১৫০ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্ব দেখলো এমন এক কীর্তি যা অতীতে সৃষ্টি হয়নি আর কখনোই। বাংলাদেশের ব্যাটারদের মাধ্যমে দেখা গেল এক বিরল নজির, যা নিয়ে এখন আলোচনা হচ্ছে সর্বমহলে। সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে তবে কি এমন ইতিহাস তৈরি হলো যা আগে দেখেনি ক্রিকেট বিশ্ব, সেটাই জানবো রিপোর্ট। লাক্কাতুরায় দ্বিতীয় টেস্টে বলা চলে এক মহা বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটাররা। দিনের শুরুতে ওপেনার মাহমুদুল হাসান জয়ের বিদায়ের মধ্য দিয়ে শুরু, এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে দলের সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম কেউই তেমনভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। তবে পারফরমেন্স ছাপিয়ে এই ম্যাচে তৈরি হলো এক নতুন ইতিহাস। প্রায় ১৫০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে আগে যেটি দেখেনি ক্রিকেট বিশ্ব, ঠিক সেটি এবার দেখা গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিরলতম এক কীর্তি করে রীতিমতো ক্রিকেট মানচিত্র হইচই ফেলে দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। টেস্ট ক্রিকেটকে বলা হয় আভিজাত্যের ফরম্যাট, ক্রিকেটের সবচেয়ে পুরনো সংস্করণ এটি। মাঠের খেলায় নানান সময় দেখা যায় নতুন নতুন রেকর্ড হতে, তবে এবার ঘটলো এমন এক কীর্তি যা অতীতে আর কখনোই দেখা যায়নি। সাদা পোশাকের ম্যাচেই প্রথম তৈরি হলো এমন ইতিহাস। প্রথম টেস্ট জয়ের পর আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে পাকিস্তানের অধিনায়কের কাছ থেকে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। সেখানে ব্যাট করতে নেমে ব্যক্তিগত দ্বিতীয়বারে ক্যাচ দিয়ে ঘরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত তানজিদ তামিম সহ মিডল অর্ডারের বাকি ব্যাটাররাও সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে গেছে, তবে এর মাঝেই সে রেকর্ডের অংশীদার হয়ে গেছেন তারা। এদিন বাংলাদেশের প্রথম 5 ব্যাটারের মধ্যে 4 জন অর্থাৎ 2, 3, 4 এবং 5 নাম্বার ব্যাটার আউট হয়েছে 22 থেকে 29 রানের মধ্যে। এর আগে টেস্ট ফরম্যাটে নির্দিষ্ট একটি ইনিংসে এমন নজির আর কখনো দেখা যায়নি। অর্থাৎ সিলেট টেস্টে প্রথমবার দেখা গেল যেখানে এক ইনিংসে 2, 3, 4 এবং 5 নম্বর ব্যাটার 22 থেকে 29 রানের মধ্যে আউট হয়েছেন, যেখানে ওপেনার তানজিদ তামিম আউট হয়েছে 34 বলে 26 রান করে। 3 নম্বর পজিশনে নামা অভিজ্ঞ মুমিনুল হক করেছেন 41 বলে 22 রান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন 74 বলে 29 এবং মুশফিকুর রহিম করেছেন 23 রান। মানে সবাই 22 থেকে 29 রানের মধ্যে আউট হয়েছেন, যেটি ১৫০ বছরের টেস্ট ক্রিকেটে আগে কখনোই দেখা যায়নি। এর আগে 1986 সালে ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে অবশ্য একবার দেখা গিয়েছিল এমন ইতিহাস। সেইবার ম্যাচে দ্বিতীয় ইনিংসে প্রথম 5 জনের 4 জনই 22 থেকে 26 রান করলেও সেখানে 4 এবং 5 নম্বর ব্যাটার ছিলেন অপরাজিত, অর্থাৎ 2 জনই আউট হয়েছেন আর বাকি 2 জন আউট হননি। কিন্তু বাংলাদেশের ম্যাচে 4 জনই আউট হয়েছেন, যেমনটা অতীতে কখনোই দেখা যায়নি। সব মিলিয়ে বলা চলে টেস্টের ইতিহাসে প্রথমবার সিলেটে দেখা গেল এমন কীর্তি। এদিন টপ অর্ডারের সবাই সেট হয়ে বিদায় নিল, মিডল অর্ডারে তাইজুলকে সাথে নিয়ে দলের হাল ধরেন লিটন কুমার দাস। বেশ দেখে শুনে দলকে কিছুটা লড়াইয়ের অবস্থানে নিয়ে যান। দিনের শুরুতে ওপেনার মাহমুদুল হাসান জয়ের বিদায়ের মধ্য দিয়ে শুরু, এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে দলের সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম কেউই তেমনভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। এদিকে আজ একাদশে 2 পরিবর্তন আনে বাংলাদেশ দল।